ফাইনালি অনেক দিনের চেষ্টার পরে আজকে আমার এই আশা পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আমি এই ঠাকুর প্রণাম করেই বেরিয়ে পড়লাম প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া 144 বছর পরে ভারতের তথা বিশ্বের বৃহত্তম জনসমাবেশ এই মহাকুম্ভ মেলার। কেউ ছুটে যাচ্ছেন পুণ্য স্নানের আশায়, কেউ বা যাচ্ছেন পুণ্য লাভের আশায়, কেউ বা যাচ্ছেন পাপ খণ্ডনের জন্য। আমি যাচ্ছি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের সাক্ষী হয়ে থাকতে। 144 বছর পরে না আমি এই পৃথিবীতে থাকবো, না আপনারা যারা এই ভিডিওতে দেখছেন তারা এই পৃথিবীতে থাকবেন। তাদের জন্যই এই 144 বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহা সমাবেশের সাক্ষী হতে চাই আমি। এবং আপনারা যারা ওখানে পৌঁছতে পারবেন না তাদেরকে এই মেলার অভিজ্ঞতা একদম হাতে লাইভ দেখানোর জন্য আমি কিন্তু সেখানে অনেক চেষ্টার পরে একটা গ্রুপের মাধ্যমে সেখানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। অনেক চেষ্টার পরেও যখন ট্রেনের টিকিট জোগাড় করতে পারিনি আর ফ্লাইটে 30 থেকে 35 হাজার টাকা টিকিট দিয়ে আমার পক্ষে কুম্ভ দর্শনে যাওয়া একেবারেই অসম্ভব। তার জন্যই অনেক চেষ্টা করে আমরা একটা গাড়ির গ্রুপ অ্যারেঞ্জ করেছি। 7 জনের একটা গ্রুপ নিয়ে আমরা গাড়িতে বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। জয় মা গঙ্গে। আজ 27শে জানুয়ারি আর এখন ঘড়িতে বাজে সকাল 8:15। আমরা এখন বেরিয়ে পড়লাম প্রয়াগরাজ এলাহাবাদ যে মহাকুম্ভ আয়োজন হচ্ছে 144 বছর পরে তার উদ্দেশ্যে। 29শে জানুয়ারির যে শাহী স্নান আছে সেই শাহী স্নানে অংশ নেওয়ার জন্য। আপনারাও যারা এখনও বাড়িতে বসে ইউটিউব ফেসবুকে দেখছেন, রিল ভিডিও দেখে ভাবছেন যে এই স্নানে অংশ নেবেন, এই মহাকুম্ভতে অংশ নেবেন, তাদেরকে রিকোয়েস্ট করব আর বাড়িতে না বসে থেকে আমাদের মতো একটা ছোট্ট গ্রুপ বানিয়ে নিন। ট্রেনের টিকিট কোনো রকমভাবে অ্যাভেলেবেল নেই, আমাদের মতো একটা ছোটো গাড়ি হায়ার করুন। আমাদেরই বন্ধুদের একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম 7 জনের গ্রুপ নিয়ে মহাকুম্ভের উদ্দেশ্যে 29শে জানুয়ারির যে মৌনী অমাবস্যার শাহী স্নানে অংশ নেওয়ার জন্য। আপনারাও কিন্তু আর দেরি না করে বেরিয়ে পড়ুন। গুড মর্নিং সবাইকে। আমরা সকালবেলা কলকাতা থেকে গাড়ি ছেড়ে এখন বাজে প্রায় 10:30। আমাদের প্রথম হল্ট হচ্ছে শক্তিগড়ের যে সমস্ত ল্যাংচা দোকানগুলো আছে সে হোটেলগুলো, সেখানে আমরা ফার্স্ট হল্ট নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে প্রচুর গাড়ি। এই সমস্ত গাড়িগুলো কিন্তু সব কিন্তু এই 29 তারিখের যে মৌনী অমাবস্যার পুণ্য স্নান, সেই স্নানের জন্য আমাদের মতোই কুম্ভতে চলছে। এই মহাকুম্ভের যে 29 তারিখের মৌনী অমাবস্যার পূর্ণ স্নান, সেই স্নান যাত্রায় আমরা আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে শক্তিগড়ের একটা ল্যাংচার দোকানে। আমরা কিন্তু এই মুহূর্তে হালকা কিছু টিফিন করার জন্য ওয়েট করেছি। আমরা গাড়ি ছেড়েছিলাম তখন প্রায় 8:30 বাজে, এখন বাজে 11:15। রাস্তা কিন্তু এই পর্যন্ত খুব জ্যাম, রাস্তার কাজও চলছে, তার জন্য এতটা সময় লেগে গেছে। বাকি এখনও রাস্তা অনেক দূর যেতে হবে। এখানে হালকা কিছু টিফিন করে আমরা কিন্তু উঠে পড়ব। আপনারা কিন্তু এখনও যারা বাড়িতে বসে ভাবছেন যে যাবেন কি যাবেন না, এই 42টা দিনের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই একবার কুম্ভ ভিজিট করা উচিত। কারণ আগামী 144 বছরে কিন্তু আপনি এই অপরচুনিটি আর পাবেন না। ততদিনে আপনি কেউই কিন্তু আর এই পৃথিবীতে থাকবো না। তাই এই গোল্ডেন অপরচুনিটি নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে এই যাত্রায় অংশ নিতেই হবে। ড্রাইভারদা আমাদেরকে বলেছে বেশি তেলে ভাজা বা এই ধরনের জিনিস না খেতে, কারণ অনেকটা গাড়ির রাস্তা। তার জন্য কিন্তু আমরা এখানে এই যে ল্যাংচার যে দোকানে দাঁড়িয়েছি, হ্যাঁ, ল্যাংচা ধাম, এই ল্যাংচা ধামের সামনে দাঁড়িয়ে আমরা কোনো কচুরি বা এই ধরনের কিছু না খাবার খেয়ে আমরা কিন্তু এখানে যে ঝালমুড়ি দাদা বিক্রি করছেন এই ঝালমুড়িটাই কিন্তু আমরা প্রেফার করেছি। কারণ যাই হোক শরীরটা সুস্থ রেখে কিন্তু ওই পর্যন্ত পৌঁছে যেতে হবে। এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পরপর, সমস্ত গাড়িগুলোই কিন্তু একেবারে কুম্ভ যাওয়ার জন্য তৈরি। এত পার্কিংয়ের জায়গায় যা লোক দেখতে পাচ্ছি, যাদের সঙ্গে কথা বলছি, সবাই কিন্তু কুম্ভ যাচ্ছে। তাই আপনারাও কিন্তু এই সুযোগ মিস করবেন না। চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
মহাকুম্ভের আর একটা অন্য ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে চলছি, ঘড়িতে বাজে দুপুর 2:30। খিদেও পেয়ে গেছে, তাই লাঞ্চ করার জন্য আমরা একটা ধাবায় দাঁড়িয়ে পড়ছি। ধাবাটা কিন্তু খুবই ছোটো, বড় বড় ধাবাগুলোতে প্রচণ্ড ভিড়, সেখানে গাড়ির প্রচুর ক্রাউড, ওয়েটিং পিরিয়ড অনেক, তার জন্য খুঁজে একটা ছোটো জায়গা পেয়ে গেছি। লাকিলি সেখানে বাঙালি খাবারও পেয়ে গেছি, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, সঙ্গে মাংস বা ডিম। আমরা ডিমটাই চয়েস করেছি, ওনারা অমলেট করে দেবেন, সেই দিয়ে আমরা আপাতত দুপুরে লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে পড়বো আমাদের মহাকুম্ভের যে বিস্তৃত পথ, সেই পথের দিকে। চলুন, আগামী ভিডিওতে আবার দেখা হবে। খাবার সার্ভ করে দিয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন রয়েছে ডাল, ভাত একদম গরম, আলু ফুলকপির তরকারি, সঙ্গে একটা টমেটো আর কিছু যেটা চাটনি মতো বানানো আছে সেটা দিয়েছে, সঙ্গে পেঁয়াজ আর নুন। আমরা অমলেটটা বলেছি, অমলেটটা উনি রেডি করছেন। অমলেটটা এসে গেলে আমরা মোটামুটি আমাদের খাওয়া শুরু করবো। এখানে আর বেশি সময় নষ্ট করবো না, বেশিক্ষণ সময়ও লাগেনি, বলা মাত্র 10 মিনিটের মধ্যেই দাদারা খাবার কিন্তু সার্ভ করে দিয়েছে। চলুন খেয়ে নিয়ে আমরা গাড়ি ছাড়বো, পরে যাত্রাপথে আবার দেখা হবে। হর মহাদেব, গুড ইভিনিং সবাইকে। আমরা কিন্তু এই মুহূর্তে বিহারের উপর দিয়ে চলছি, এই যে ন্যাশনাল হাইওয়ে আমাদের পেছনেই। আমরা জাস্ট এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা বাজতে 10 মিনিট বাকি। আমরা একটা ছোট্ট ধাবাতে টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। ড্রাইভারদা একটা লং ডিস্টেন্স জার্নি করছেন, কারো কিছুটা রেস্টের প্রয়োজন, তার জন্য কিন্তু আমরা কিছু জায়গায় হল্ট দিতে যাচ্ছি। যেহেতু আমাদের প্রাইভেট গাড়ি, আমাদের কিন্তু পৌঁছানোর কোনো তাড়া নেই। কিন্তু যা দেখতে পাচ্ছি পুরো রাস্তায় যত প্রাইভেট গাড়ি চলছে হাইওয়েতে, সব কিন্তু এই মহাকুম্ভে 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার যে মহাস্নান, যে পুণ্য স্নান, সেই স্নানের সেই অভিজ্ঞতা, সেই পুণ্য অর্জনের জন্য কিন্তু তারা ছুটে চলেছে। জানি না ওখানে কি ভিড়ের সম্মুখীন হতে চলেছি, প্রত্যেকটা আপডেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। প্রতিটা গাড়িতে এইভাবে দেখো, যে আমাদের পেছনে যে গাড়িটি দাঁড়িয়ে আছে, প্রতিটি গাড়িতে কিন্তু এরকম গেরুয়া ঝান্ডা লাগিয়ে প্রত্যেকে কিন্তু এই পুণ্যস্থানে পুণ্য অর্জনের আশায় কিন্তু ছুটে চলেছে। চলো, যাত্রাপথে আবার দেখা হবে। হর হর মহাদেব। সকাল 8টা থেকে বেরিয়ে এখন বাজে ঘড়িতে প্রায় 6টা। এতটা যে জার্নি কেমন লাগছে বলো? দারুণ জার্নি, দারুণ অভিজ্ঞতা মহাকুম্ভের পথে। এটা আমাদের অভিজ্ঞতায়, চিঠির পাতায় সবসময় ধরা থাকবে। আপনারাও আসুন, এখনও সময় আছে। হর হর মহাদেব। দেখুন বন্ধুরা, এই লালবাজার সারদাপল্লী ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এই যে গাড়ি আসছে, আমরা এটা আশা করছি সেখানে গিয়ে আমরা কিন্তু প্রচুর বাঙালি পুণ্যার্থী পাবো। এরকম গাড়ি নিয়েই কিন্তু তারা যাচ্ছেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, ট্রেনের বা অন্যান্য যে সমস্ত ট্রান্সপোর্টেশন আছে সেগুলোতে যাওয়ার কিন্তু খুব অসুবিধে। তার জন্য আপনাদের যদি এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আপনাদের এরকম একটা ছোট গাড়িরই ব্যবস্থা করতে হবে। গাড়ি নিয়ে একটা গ্রুপ নিয়ে আপনারা কিন্তু আমাদের মতো এইরকম এই হাইওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন, ঠিক দেখবেন সেখানে পৌঁছে যাবেন। রাতে যে হোটেলে আমাদের যে ডিনার অর্ডার করেছি, সেই ডিনারের জন্য দাদারা এখন প্রিপারেশন করছে। আমাদের অর্ডার হয়েছে প্লেন একদম জাস্ট হাত রুটি আর হচ্ছে তড়কা। রাতের আমাদের এই সিম্পল ডিনার। ওনারাদের কিচেনে ঢোকার সুযোগ হয়েছে, কিচেনে দাদারা বানাচ্ছেন এই যে খাবারগুলো আমাদের বানাচ্ছেন। এক্ষুনি জাস্ট গরমা গরম সার্ভ করবে। বাইরে তো ভালোই ঠান্ডা, তার জন্য একদম গরম খাবার পেয়ে বেশ ভালোই লাগবে। দেখা যাক খাবার রেডি হওয়ার পরে দাদারা সার্ভ করে খেয়ে কেমন লাগলো বাকিটা জানাবো। রাতের ডিনারে খাবার কিন্তু সার্ভ হয়ে গেছে টেবিলে। এই যে ভাইকে দেখছেন, এই ভাইয়েরই গাড়ি করে কিন্তু আমরা এই কুম্ভ যাওয়ার সুযোগ পেয়েছি। ভাই, এই যে গরম খাবার সার্ভ হয়েছে, ভাই বলবে যে খাবার কীরকম? খাবার ভালো আছে। ওর খাবারের মোটামুটি এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে খাবার খুব ভালো। এখানে কিন্তু আমরা তড়কা অর্ডার করেছি। এখানে তড়কা কিন্তু চানার যে ডাল, ছোলার ডাল, সেটা দিয়েই ওনারা তড়কা বানায়। সেই ছোলার ডাল আর রুটি সার্ভ হয়েছে, একেবারে গরম রুটি। প্রণতি কিছু বলতে চাইছে? ও, ডালটা আমাদের ওখানকার তড়কার মতো ডাল নয়, প্লেন ছোলার ডাল যেমন না সেরকম ছোলার ডাল আর রুটি, এই দিয়ে আমরা রাতের ডিনারটা সারবো। এই যে সবাই বসে আছে, এপাশে কাকু আছে, দাদা আছে, ড্রাইভার দাদা। এই পাশে যে দাদা সৌভিকদা মন দিয়ে খেয়ে যাচ্ছে, কোনো রকম এখন কথা বলার সময় নেই। আমরা কিন্তু এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট করেছি।
বাইরে কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। কলকাতার যে ঠান্ডাটা আমরা মিস করছি, এখানে কিন্তু সেই ঠান্ডাটা আমরা ভালোই ফিল করতে পারছি। যাই হোক, আজকে এইখানে আমরা এক্ষুনি গাড়ি ছাড়বো। পৌঁছতে আমাদের কিন্তু সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ভোর 4টে। দেখা যাক, রাস্তায় প্রচুর জ্যাম। এই জ্যাম ক্রস করে কখন আমরা গিয়ে সেখানে পৌঁছোই। সেইখানে যতদূর পর্যন্ত আমাদেরকে গাড়ি অ্যালাউ করা হবে সেই পর্যন্ত আমাদের গাড়ি যাবে। তারপরে গাড়ি পার্কিংয়ে রেখে কিন্তু আমাদের হাঁটতে হবে। কেউ বলছে হাঁটার জন্য ডিস্টেন্স 10 কিলোমিটার, কেউ বলছে হাঁটার জন্য হয়তো সেই রাস্তা 15 থেকে 20 কিলোমিটারও হতে পারে। দেখা যাক, ওপরে ভগবান যা রেখেছে তাই হবে। তা আজকের এই ভিডিও আজকে রাতের এই পর্যন্তই। আবার দেখা হবে কালকে সকালে। বন্ধুরা, হর হর মহাদেব, জয় মা গঙ্গে।